আজকের এই ভিডিওটা আমি উৎসর্গ করছি সন্দেশখালীর সেই সমস্ত অত্যাচারিত, নিপীড়িত, যৌন অত্যাচারে ক্ষতবিক্ষত সেই সমস্ত সংগ্রামী মহিলাদের। আজকে অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমাকে এই ভিডিওটা করতে হচ্ছে, কারণ জাতির কথা জয়জিৎ তার চোখের অসুখের জন্য, চোখের ইনফেকশনে খুবই অসুস্থ, তার নড়াচড়ার ক্ষমতা নেই। আমি কোনো রকমে অপটু হাতে ক্যামেরা সেট করে টিভির পাশে ধরিয়ে এই ভিডিওটা করছি। হয়তো আমার বক্তব্য রাখার সময় মাঝে মধ্যে সব অকাল কুৎসণ্ডদের অ্যাড চলে আসতে পারে, কিন্তু আমি তো সেটাকে বন্ধ করতে পারবো না, বা আমি এডিটও করতে পারবো না। কাজে আমি আমার বক্তব্য বলছি। আজকে আমি এই ভেবেছিলাম কিছু বলবো না, কিন্তু আজকে শাহজাহান গ্রেপ্তার হয়েছে। মানুষের উল্লাস, নারীদের উল্লাস, মহিলাদের উল্লাস সন্দেশখালীতে চলছে, তাই নিজেকে ধরে রাখতে পারলাম না। বিগত 15-20 বছর ধরে সন্দেশখালীর মায়েরা যে যৌন অত্যাচারে ক্ষতবিক্ষত হয়েছে, অন্য সমস্ত অত্যাচার আমি বাদ দিলাম, কিন্তু যে যৌন অত্যাচারে নারীর যে সম্ভ্রম, সেই সম্ভ্রমকে ভুলণ্ঠিত করে যে তাদের উপর যৌন অত্যাচার হয়েছে শেখ শাহজাহান এবং তার বাহিনীর দ্বারা। এই শেখ শাহজাহান বাহিনী যখন সিপিএম এর সঙ্গে ছিল তখনও তারা এই একই কাজ করেছে, আর আজকে তারা যখন মমতা ব্যানার্জির সঙ্গে রয়েছে, তৃণমূলের সঙ্গে তারা রয়েছে, তারা সেই একই কাজ করেছে। দিকে দিনে তারা হিন্দু নারীদের শুধু ধর্ষণ করে গেছে, আর হিন্দুদের ভয় দেখিয়ে তাদের জমি জমা লুট করেছে, ফসলের জমিতে নোনা জল ঢুকিয়ে দিয়ে ভেরি বানিয়েছে। এগুলো আপনারা দিনের পর দিন টিভিতে দেখছেন, কিন্তু দেখেছেন কোনো জায়গায় কোনো মুসলিম মেয়েকে এগিয়ে এসে, যে কোনো মুসলিম ঘরের কোনো অল্প বয়সী বউ এসে বলছে যে আমাদের ওপরে এইভাবে অত্যাচার হয়েছে, আমাদের ওপরে যৌন অত্যাচার হয়েছে, আমাদের জমি জমা কেড়ে নেওয়া হয়েছে, আমাদের ফসলের জমিতে নোনা জল ঢুকিয়ে ভেরি বানিয়ে দেওয়া হয়েছে? না, কোনো মুসলিম, কোনো পুরুষ বা কোনো নারী কিন্তু এই কথা এসে বলেনি। তার কারণ এই কাজগুলো হয়েছে একমাত্র বেছে বেছে হিন্দুদের ওপরে। কারণ 30% কি ভোট বাংলার বুকে মমতা ব্যানার্জি সিকিওর করে রেখেছে। সেই সিকিওর করবার জন্য মমতা ব্যানার্জি হিন্দু নারীদের ওপর ধর্ষণ হোক, হিন্দুদের জমি জমা লুট হোক, যত রকমের অত্যাচারই হোক, মমতা ব্যানার্জি কিন্তু চুপ করে রয়েছে। কারণ তার 30% ভোট চাই, তাকে বাংলার মুখ্যমন্ত্রী হতে হবে, তাকে বাংলার মুখ্যমন্ত্রী হতে হবে যে কোনো পদ্ধতিতে, বাই হুক বাই ক্রুকস, বাই হুকস আর বাই ক্রুকস। এর কারণ কি? মমতা ব্যানার্জির মানুষ পুত্র, মমতা ব্যানার্জির স্নেহধন্য মানুষ পুত্র শাহজাহান শেখ, সে তো পুরো দক্ষিণ 24 পরগনা জুড়ে তার সাম্রাজ্য বিস্তার করে রেখেছে। সেই সাম্রাজ্যের মাধ্যমে সে দক্ষিণ 24 পরগনার 99% সিটে আজকে তার মমতা ব্যানার্জির পার্টিকে জিতিয়ে দিচ্ছে। আর কি চাই? যদি সিট আমি পাই, সে হিন্দু নারীদের সম্ভ্রম গেল কি না গেল দুধ চাই, তাতে আমার কি যায় আসে? হিন্দুদের জমি জমা দখল হলো কি না হলো তাতে আমার কি যায় আসে? হিন্দুদের বাড়িঘর ভাঙাচুরা হলো তাতে কি আমার যায় আসে? হিন্দুরা আবাস যোজনার টাকা না পাক তাতে কি আমার যায় আসে? হিন্দুরা আমফানের টাকা না পাক তাতে কি আমার যায় আসে? আমার ভোট চাই, আমার শাহজাহান আছে, আমার মানুষ পুত্র শাহজাহান আছে, সে আমাকে দক্ষিণ 24 পরগনার ম্যাক্সিমাম সিট আমাকে এনে দেবে। আর কি চাই? তাহলে আমি হাসতে হাসতে বাংলার মুখ্যমন্ত্রী হতে পারবো, এবং 500, 1000 কি 2000 টাকা ভিক্ষে দিয়ে আমি তাদেরকে কিনে রাখতে পারবো। এইটাই তো লক্ষ্য। এই লক্ষ্য নিয়ে আজকে মমতা ব্যানার্জি এগোচ্ছিল, কিন্তু ঘটনা হচ্ছে মানুষ অত্যাচার কতদিন সহ্য করবে? ঠিক আজকে সেই কারণেই আজকে যখন শুভেন্দু অধিকারী ওই সন্দেশখালীতে ঢুকছে, তখন ওখানকার মহিলারা উলুধ্বনি দিয়ে, শাঁখ বাজিয়ে, ফুল ছিটিয়ে তাকে অভ্যর্থনা জানাচ্ছে। ঠিক যেইভাবে সিরাজের অত্যাচারে মুর্শিদাবাদ এর হিন্দু নারীরা তারা ক্ষতবিক্ষত হতো। তাই লর্ড ক্লাইভ যেদিন ঢুকেছিল পলাশির প্রান্তরের ভেতর দিয়ে, সেদিন হিন্দু নারীরা তাকে উলুধ্বনি করেছিল, তাকে শাঁখ বাজিয়েছিল, তার মাথায় ফুল ছিটিয়েছিল। ক্লাইভ যখন বলেছিল
এ কি হচ্ছে? আমি তো একজন বিদেশি, আমি তো তোমাদের দেশ দখল করছি, আমাকে তো তোমরা পাথর ছুড়বে, বলবে না তুমি আমাদের কাছে ভগবান। লর্ড ক্লাইভ, তুমি আমাদের কাছে ভগবান, কারণ সিরাজের যে অত্যাচার, নারী মাংসের লোভের যে অত্যাচার আমি সহ্য করতে পারছি না আমরা। ঠিক আজকে ঠিক সেই শাহজাহান, শেখ শাহজাহানের এই অত্যাচার আর তার বাহিনীর এই যে নারীদের ওপরে অত্যাচার, যৌন অত্যাচার সারা হার সহ্য করতে পারছিল না। তাই যেদিন থেকে শাহজাহান ইডির ভয়ে ওইখান থেকে পালিয়ে গেছিল বা কোথাও লুকিয়েছিল, তার অ্যাক্টিভিটি বন্ধ হয়ে গেছিল, তার বাহিনী আর সামনে আসতে পারছিল না। মমতা ব্যানার্জির লজ্জার খাতিরে তাদেরকে আর সামনে আনতে পারছিল না। তাই সেদিন থেকে সন্দেশখালীর নারীরা, হিন্দু নারীরা, তারা রাস্তায় বেরিয়ে পড়েছে, তারা গর্জে উঠেছে। তারা যেখানে পেয়েছে এই সমস্ত অত্যাচারিত, তার মধ্যে কিছু কিছু তথাকথিত কুকুর শিবু সর্দারের মতো লোকও আছে, শিবু সর্দারের মতো লোকও আছে, শিবু হাজরার উত্তম হাজরা শিবু সর্দারের মতো লোকও আছে। তাদের বাড়ি আক্রমণ করেছে, তাদের হামলা করেছে তাদের ওপর, আর পুলিশ তাদেরকে সেফ কাস্টাডিতে নিয়ে গেছে। কারণ মানুষ আর পারেনি, তারা আর সহ্য করতে পারেনি। এই সিপিএমের আমল থেকে আর এই তৃণমূল কংগ্রেসের আমল পর্যন্ত যে দিনের পর দিন যৌন অত্যাচার, মায়ের ছেলের সামনে থেকে মাকে তুলে নিয়ে যাওয়া, অল্প বয়সী বউগুলোকে, যাতে তারা ধর্ষণের কেস না দিতে পারে। বিবাহিত মহিলাদের জানবেন, শুধুমাত্র বিবাহিত মহিলাদেরই তারা তুলে নিয়ে যেত। ঠিক বাংলাদেশে যে জিনিস হয়, ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্টরা হিন্দু বিবাহিত বোনগুলোকে তুলে নিয়ে যায়, নিয়ে 3 দিন ভোগ করে পাঠিয়ে দেয়। বাংলাদেশের কথা আলাদা, কিন্তু আজকে স্বাধীন ভারতের একটা রাজ্যে আজকে একই হচ্ছে। আর পুলিশ, ওই সুপ্রতিম সরকার, এডিজি সুপ্রতিম সরকার, তোমার কিন্তু তুমি জেনে রাখো, তুমি যতই চাটুকারিতা করো তোমার হিসেব কিন্তু হবে। তুমি বলছো কে? কত বড় মিথ্যা কথা! এডিজি পুলিশ কি বলছে না, কোর্ট আমাদের হাত পা বেঁধে রেখেছিল। শয়তান, মিথ্যা কথা বলছিস তুই, শয়তান। হাইকোর্ট কি বলছে? ডিভিশন বেঞ্চ, পুলিশের গ্রেপ্তারিতে কোনো বাধা ছিল না, আর সেখানে তুই এত বড় মিথ্যে কথা বলছিস, পাঁচাটা কুকুর। হাইকোর্টকে বলছি আপনারা যারা সোজা করুন, হাইকোর্ট যারা সোজা করুন। এই যে সুপ্রতিম সরকার আজকে যে মিথ্যে কথা বলছে, কন্টেম্প্ট অফ কোর্ট করেছে, কন্টেম্প্ট অফ কোর্ট, তাকে ডেকে নিয়ে গিয়ে তার জবাবদিহি করুন এবং তাকে পানিশমেন্ট দিন, তাকে ওখান থেকে সাসপেন্ড করে দিন, তার পোস্ট থেকে তাকে সাসপেন্ড করে দিন। সুপ্রিম কোর্টের যে ডিভিশন বেঞ্চ যারা করেছে, আপনাদের অপমান করছে এই সুপ্রতিম সরকার, এদিকে সুপ্রিম সরকার আপনাদের অপমান করছে। আপনারা তার বিরুদ্ধে ব্যবস্থা নিন, তাহলে মানুষের মধ্যে বিশ্বাস করে উঠবে যে কোর্ট পারে, কোর্ট অনেক কিছু পারে, আপনারা অনেক কিছু পেলেন। কিন্তু এদিকে সুপ্রতিম সরকারকে আপনারা অবশ্যই পানিশমেন্ট দিন। লায়ার, হি ইজ এ লায়ার। যা দেখছেন এগুলো কিন্তু আইওয়াশ। শাহজাহান শেখের গ্রেপ্তারি কিন্তু আইওয়াশ। পুলিশ শুধুমাত্র শাহজাহান শেখকে আড়াল করবার জন্য গ্রেপ্তার করেছে। তাকে ইডি হেফাজতে নিতে হবে, তাকে সিবিআই হেফাজতে নিতে হবে। তা না হলে কিন্তু পুলিশ আগামী দিনে যখন সব কিছু নর্মাল হয়ে যাবে, তাকে কিন্তু পেছনের দরজা দিয়ে বার করে দেবে। খুব সাবধান, এটা কিন্তু আনন্দের খবর নয়। এর মধ্যে প্রচুর আশঙ্কা লুকিয়ে আছে। কারণ শাহজাহান শেখকে চাই, ভোটে জিততে গেলে শাহজাহান শেখকে চাই। দক্ষিণ 24 পরগনায় যদি টাকা চাই, টাকা, আর নির্বাচনে জেতা দরকার হয়, তাহলে শাহজাহান শেখকে দরকার লাগবে। আর হিন্দু নারী তো আছে উপভোগের জন্য, শাহজাহান শেখ সবসময় এগিয়ে আসবে। বিনা পয়সায় যদি হিন্দু নারীকে ভোগ করা যায়, তার জন্য শাহজাহান শেখ সবসময় এগিয়ে আসবে, জানবেন। সে চেয়ে কোনো পরোয়া করবেন না। দেখছেন না, যার জন্য যখন শাহজাহান শেখকে নিয়ে যাচ্ছে, সে তার আঙুল তুলছে, পুলিশ এরকম করছে। আরে আমরা ওকে গ্রেপ্তার করেছি কয়েকদিনের জন্য, আবার শাহজাহান শেখ তার সহমহিমায় ফিরে আসবে। তাই সন্দেশখালীর মানুষদের বলছি, ওই নারীদের বলছি, ওই মায়েদের বলছি, আপনারা সজাগ থাকবেন। কিন্তু আপনারা সজাগ থাকবেন। ওই শাহজাহান শেখের বাহিনী আজকেও আপনাদের উপরে হামলা করতে পারে, আজকে না করলে কালকে করতে পারে। প্রতিশোধের জন্য তারা কিন্তু আগামী যে কোনো দিন তারা হামলা করতে পারবেন। আপনারা কিন্তু তৈরি থাকবেন। পুলিশের কাছ থেকে কোনো সাহায্য ওই সময় আপনারা পাবেন না, বরং পুলিশ ওই জিহাদিদের সাপোর্ট করবে, পুলিশ ওই জিহাদিদের সাপোর্ট করবে।
পুলিশের মধ্যে মরালিটি বলে কিছু নেই। পুলিশ ধ্বংস হয়ে গেছে, পুলিশ প্রশাসন ধ্বংস হয়ে গেছে। তারা শুধু নিজেদের ভালো ছাড়া তারা আর কিচ্ছু চায় না। শুধু তারা চায় অর্থ আর পজিশন, পাওয়ার। এই জানবেন, তাই আপনারা সতর্ক থাকুন, মিডিয়াকে বলছি আপনারা সতর্ক থাকুন, শুভেন্দু অধিকারীকে বলছি আপনি যে লড়াই শুরু করেছেন, এই লড়াইকে, নন্দীগ্রামের লড়াইকে আপনি একটা জায়গায় সর্বোচ্চ স্তরে নিয়ে গেছিলেন এবং মমতা ব্যানার্জিকে বাংলার মুখ্যমন্ত্রী করেছিলেন। ঠিক সেইভাবে এই সন্দেশকারী আন্দোলনকে আপনি সর্বোচ্চ স্তরে নিয়ে যান, নিয়ে গিয়ে ওই মমতা ব্যানার্জির মতো একজন সুবিধাবাদী মহিলা, যার কাছে হিন্দুতে মহিলাদের সম্ভ্রমের কোনো দাম নেই, তাকে ওই সিংহাসন থেকে নামান। আর আগামী দিনে ওইখানে জাতীয়তাবাদের পতাকা তুলে ধরুন, জাতীয়তাবাদের পতাকা। জয় মা কালী, জয় মা কালী, জয় মা কালী।